আমাদের দেশে যতগুলো ভগবান এসছে এত বড় বড় মিথ্যে কথা কেন বললো? ভগবানেরা কি মিথ্যাবাদী? আপনারা কীর্তনটি শুনুন। আমাদের দেশে যতগুলো ভগবান এসছে এত বড় বড় মিথ্যে কথা কেন বললো? কখনো ভেবেছেন বাবা লোকনাথ, আমি জানি না এ কথাটা লোকনাথ বলেছে কিনা, যদি বলে থাকে একেবারে কাঁচা মিথ্যে কথা বলেছে। মানুষের কাছে মানুষকে সর্বনাশ করার মতন তার বাণী দিয়েছে। বাণীটা কি? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমার রক্ষা করিব। এই যে কিছুদিন আগে করোনা এলো না, যারা লোকনাথের ভক্ত তারা কি লোকনাথকে বলেনি যে বাবা আমাদের রক্ষা করো, করোনা কালে পড়ে গেছি, ব্লাড চেক করানো লাগবে, সকালবেলা গিয়ে টিকা নেওয়া লাগছে? লোকনাথ এসছে? আসেনি। লোকনাথের কথা বাদ দিয়ে দিন, যাকে আমরা গোবিন্দ বলছি, প্রাণেশ্বর, প্রাণের ঠাকুর, গীতাতে তিনি বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন অধর্মের প্রতি ধর্মের বিনাশ ঘটবে, ধর্ম অপমানিত হবে, অধর্মের বিকাশ প্রভাব ঘটবে, আমি কথা দিচ্ছি তখন তখন সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম, সাধুজনকে রক্ষা করব আর অসাধুদেরকে মেরে ফেলব, বিনাশ করব। বিনাশায় চ দুষ্কৃতম। বলুন তো, আপনারা তো গরুকে মা বলেন না? মায়েরা জোর করে বলুন, সনাতনীরা গরুকে কি বলে? মা। বলুন, মা বলে। কদিন আগে যে কাটা হলো, কি কাটা হলো? গরু কাটা হয়েছে না? আমরা না হয় ভগবানকে ডাকতে পারিনি, যাদের গলায় চাকুটা চলছিল তারা তো ভগবানকে ডেকেছে। অবশ্যই। ধর্মের নামে যে গরুগুলো কাঁদলো, বাছুরগুলো কাঁদলো, ভেড়াগুলো কাঁদলো, বলুন তো ভগবান কৃষ্ণ কোথায় ছিল? আসলো না কেন? তাহলে গীতায় যে তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তিনি সত্যি বলেছেন নাকি মিথ্যে বলেছেন? নাকি তিনি এ কথাটা বলেননি, এ কথাটা অন্য কেউ বলে ভগবানের নামে চালিয়েছে, ভগবানকে ছোট করছে? আগে বোঝা লাগবে ঠিক কোনটা আর বেঠিক কোনটা। তাহলে আপনারা শুনলেন, এইবার আপনাদেরকে কিছু কথা বলি। দীনকৃষ্ণ ঠাকুর প্রথমে স্পষ্ট করে বলেছেন যে সত্যি কি এগুলো ভগবানেরা বলেছে না কেউ বলেছে আর সেখানে ভগবানের নামে চালিয়ে শাস্ত্রে লিখে দিয়েছে। এখানে ক্লিয়ার কাট উনি কিন্তু কাউকে দোষারোপ করেনি, উনি প্রশ্ন ছড়েছেন। কিন্তু এই প্রশ্নের মাঝে কিছু এমন কথা না বললে নয়, যেটা আমি বারবার বলি। আজকে আপনারা দেখছেন চারিদিকে শুধু ধর্ষণের কথা শুনতে পাচ্ছেন। এমন কোন রাজ্য বেঁচে নেই যেখানে ধর্ষণ হচ্ছে না মহিলারা। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলারা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। আমাদের দেশের মহিলারা সব থেকে বেশি ধর্মকে পালন করে থাকে ছেলেদের তুলনায়। তাহলে সেই নারীরা ধর্ষণ হয়ে যাচ্ছে অথচ কোনো ভগবান রক্ষা করছে না। প্রশ্ন করলে আপনি হবেন হিন্দু বিরোধী, ধর্ম বিরোধী কুলাঙ্গার। আর এই কুলাঙ্গার শুধু নয়ন দীনকৃষ্ণ ঠাকুর বা যারা বলছে তারাই নয়, এর আগে রাজা রামমোহন রায়কেও কুলাঙ্গার বলে চিহ্নিত করেছিল এই ধরনের মানুষ, যারা ধর্মকে না জেনে বুঝে আজকে ধর্ম পালন করছে অন্ধ ভক্তদের মতো। গরু যদি হিন্দুদের মাথায় হবে, গাই যদি হিন্দুদের মাথা হবে, আজকে যত বড় বড় বিগ কোম্পানির মালিক আছে ম্যাক্সিমাম এই দেশের হিন্দু সমাজ থেকে আসা আপার কাস্টের মানুষ, অর্থাৎ ব্রাহ্মণেরা। তারা দিন রাত গায়ে কাটছে আর দেশ বিদেশে রপ্তানি করছে। সেখানে প্রত্যেক বছর ভারত এই বিপ রপ্তানিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কিন্তু তারা থাকে। তাহলে সেই গায়েরা, সেই গরু বাছুর
তারা কি ভগবান ডাকেনি? নিশ্চয়ই ডেকেছে। কেন বাঁচাতে পারেনি? এইরকম অজস্র প্রশ্ন রয়েছে, আপনাদের কাছে ছুড়ে দিতে পারি। শুধুমাত্র আপনাদেরকে ভাবতে বলা হচ্ছে, আপনাদেরকে প্রশ্ন করতে বলা হচ্ছে। আপনারা যেটা করছেন সেটা সত্যি কি জেনে করছেন নাকি না জেনে? যদি না জেনে করছেন তাহলে প্রশ্ন করুন, ভাবুন